বলে খসে পুজে রক্তে দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এখনকার দিনে হলে বলতো ডাক্তাররা ক্যান্সার হয়েছে, তো দশরথের ওইটাই হয়েছিল বাবা। তো তখনকার দিনে কোনো ডাক্তার ছিল না মা, ছিল কবিরাজ। কত কবিরাজ এলো, বিফল হয়ে ফিরে গেল। কেউ দশরথকে ভালো করতে পারলো না, এ তো মারণ ব্যাধি। তখন একজন অনামী কবিরাজ, মানে তো নাম ডাক নেই, বলছে শুনুন, আমার তো এত গুরুত্ব নেই, তবে আমি একটা স্বপ্নান্ত ওষুধ বলে দিতে পারি, যদি এটা মানেন 100% রাজা দশরথ ভালো হয়ে যাবে। তো দেখবেন মানুষ যখন বিপদে পড়ে বাবা, লোকে যে যা বলে তাই করে। চাপে না পড়লে বিড়াল, সবাই তো জানে না, বিপদে পড়লে দেখুন সব করে। হমা যখন সবাই জেনে গেল দশরথ মৃত্যুর দিকে এগোচ্ছে, এই কবিরাজটি এসে বলল, অনামী কবিরাজ, যে শুনুন, ওই যে রাজা দশরথের 3টি স্ত্রী আছে। কে কে? রামের মা, নামগুলো বলুন, একটু ভুলে গেছেন। কৌশল্যা, বাহ, এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধা হয়, বলবেন তবে তো। কি সুন্দর বলছেন, ভালো লাগছে। ভাড়ার ঘর ভালো থাকলে রান্না হবে। রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, আর লক্ষণ আর শত্রুঘ্নের মা সুমিত্রা। কবিরাজটি বলল, এই 3টি স্ত্রীর মধ্যে, 3টি বউয়ের মধ্যে যে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে রক্ত পুঁজিটা রাজা দশরথের আঙ্গুলে যেটা জমে যাচ্ছে এটা পরিষ্কার করে দিতে পারে, তাহলে দশরথ ভালো হয়ে। দশরথ মনে মনে চিন্তা করলো, যাও, এই যাত্রা বেঁচে গেলাম, কারণ আমার যে 3টি স্ত্রী আছে, একটা করুক যে না করুক, 2টি 100% করবে। রাজা দশরথ প্রথমে কার কাছে এলো, ভালো করে আস্বাদন করো না। রাজা দশরথ প্রথমে এলো তার ছোট বউ লক্ষণ আর শত্রুঘ্নের মা সুমিত্রার কাছে। হোমায়রা, সুমিত্রা দেখতে ছিল দারুণ সুন্দরী 3টি বউয়ের মধ্যে, আর বয়সটা ছিল কম। রাজা দশরথ এর কাছে বেশি বেশি সময় থাকতো। সুমিত্রা, আমি জানি গো তুমি আমাকে খুব ভালোবাসো। আরে দেখলে তো কবিরাজ কি বলেছে, যদি মুখ দিয়ে টেনে টেনে রক্ত পরিষ্কার করো, আমি ভালো হয়ে যাব। সুমিত্রা অনেকক্ষণ চুপ করে থাকলো বাবা। বাবা, কোন স্বামী তার স্ত্রীকে কতখানি ভালোবাসে, আর কোন স্ত্রী তার স্বামীকে কতখানি ভালোবাসে, সেটা কি সুখের দিনে বোঝা যায়? সুমিত্রা পারবে মুখ দিয়ে টেনে টেনে রক্ত পরিষ্কার করে দিতে? সুমিত্রা বলছে, স্বামী তুমি কত দামি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। বলছে, দেখো, আমার এখন আবৃত্তি শোনার সময় নাই, আমি মরণাপন্ন, তোমার তো ভালো ভালো জীবন মরণ স্বয়ং স্বপন শুনে কি করবো, পারবে কিনা বলো। সুমিত্রা বলছে, স্বামী তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, তা বলে দুর্গন্ধ রক্ত পুচ্ছি আমার এখান থেকে ঘেন্না করছে, বাবা আমি পারবো না গো। যাকে এতদিন ভালোবাসতো, রেজাল্ট বুঝছেন তো আমাদের ভালোবাসা কাকে বলে? সুখের দিনে বন্ধু সবাই হয়, দুঃখের দিনে কেউ তো কারণ। সুমিত্রা পারল না। এইবার রাজা দশরথ কার কাছে গেল জানেন? রামায়ণে যাকে আপনারা মাথার উপরে করে রেখেছেন, রামের মা কৌশল্যা। কৌশল্যা তুমি পারবে? বলছে, শোনো স্বামী, আমি এত রাগ ঢাক করে কথা বলতে জানি না, আমি দূরের থেকে বলছি, বাবা ওই দুর্গন্ধটা আমি মুখ দিয়ে টানতে পারি। রাজা দশরথ অবাক হয়ে গেল, এই তো সংসার, এই তো সংসার। সঙ্গে সঙ্গে রাজা দশরথ নিজের মনকে প্রশ্ন করলো। কি প্রশ্ন? কি প্রশ্ন করলো? কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরি
কৌশল্যা জবাব দিল। তখন কই বলছে, স্বামী ওদেরকে বললে, আমাকে বললে না। আমি করব স্বামী, তুমি বলে। হ্যাঁ। কই বলল, স্বামী এই সংসারে প্রত্যেকটা সদবা রমণী অহংকার, তার স্বামীর দেওয়া শীতের লাল টকটকে সিঁদুর, আমি সিঁদুরের জন্য জীবন দিয়ে দেব, আর তোমার প্রাণ রক্ষা করতে পারবো? কি করেছিল দেখো মা। যে কইকে আমরা তো খারাপ ভাবি, ও মা, সেই কই দিনের পর দিন, রাতের পর রাত ওই মুখ দিয়ে স্বামী দশরথের পুজ রক্তটা পরিষ্কার করে দুর্গন্ধ পুজ রক্ত দশরথকে দশরথ ভালো হয়ে গেল। যেই না ভালো হয়ে গেল, কইকে জড়িয়ে ধরল। কই আমি ধন্য, তোমার মতন একজন অর্ধাঙ্গিনী আছে। তাই আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমি তোমাকে দুটো আশীর্বাদ দিতে চাই। বলো তুমি কি চাও? বললো, স্বামী আমার স্বামী উদ্ধার পেয়েছে, আমার স্বামী রক্ষা পেয়েছে, স্বামী মৃত্যু থেকে বেঁচেছে, আমার স্মৃতি সিঁদুর রক্ষা পেয়েছে, আমি তার কিছু চাই না। বাবা এই হচ্ছে স্ত্রী। বললো, না, আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য আমি তোমাকে দুটো আশীর্বাদ দেবই দেবো। বলছে, ঠিক আছে স্বামী, ঠিক আছে, দেবে তো দেবে, এখন তো আমার কোনো দরকার নেই। যদি আমার প্রয়োজন হয়ে যায় বলতে হবে না, আমি নিজের থেকে চেয়ে। এই রামায়ণে এই জায়গাটাতেই ফাঁক রয়ে গেল, যেটা দিয়ে পাপটা প্রবেশ করেছে। আমার যদি প্রয়োজন হয় নিজের থেকে চেয়ে নেব। প্রয়োজন হতে দেরি হলো না, দশরথের বয়স হয়ে গেল। দশরথ সিদ্ধান্ত নিলেন, কালকে সকালবেলায় উষা লগ্নে রাম হবে অযোধ্যার রাজা। এই যে বলো, চতুর্দিকে খবর গেল, রাম হবে অযোধ্যার রাজা, রাম হবে অযোধ্যার রাজা। সবাই মিলে বলছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। সবাই মিলে ইকো কম করো, একরকম রাখো, বেশি করতে হবে না, হাত বেশি চালানো চলবে না। সবজিতে বেশি মশলা দিলেই পেট ভরি করবে, কম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। राम राम बोलो जय सिया राम, राम राम बोलो जय सिया राम। ओ राम 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 बोलो जय सिया राम, राम 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 बोलो राजा राम। दशरथ नंदन राजा राम पतित पावन सीताराम। आज शरत नंदन राजा राम पतित पावन जय सीताराम। दशरथ नंदन राजा राम पतित पावन जय सीताराम। बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम राजा राम। बोलो राम राम बोलो जय सिया राम, राम राम बोलो सीताराम। बोले जय सिया राम, राम बोलो जय सिया राम। बोलिए भगवान रामचंद्र की जय। रामचंद्र की। বেশি আবার জয় জয় করবেন না। সকালবেলা কেউ জিজ্ঞেস করতে পারে, বিজেপি করেন নাকি? কেলেঙ্কারি বাবা, এখন বেশি রাম নাম করে ভাবে বিজেপি করে। দেখুন, রাম তৃণমূলেরও, বিজেপিরও, সিপিএমেরও, কংগ্রেসেরও। রাম হচ্ছে সনাতন হিন্দুদের দেবতা। এটা কোনো পলিটিক্যাল আইটেম নয়, এটা ভালোবাসার জিনিস, এটা শ্রদ্ধার জিনিস, এটা প্রেমের জিনিস। এটাকে নিয়ে গ্রামে গ্রামে ঝগড়া করার জিনিস নয়। ভালো করে আস্বাদন করবো। হোমায়রা
সবাই যখন শুনে গেল রাম হবে অযোধ্যার রাজা, এইবার দেখো মা, কৈকেয়ীও খবরটা শুনল। কৈকেয়ীর কানে খবরটা কে দিল? মা গো, কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল। বলো তো কে মা? মন্থরা। বাহ! মন্থরা এসে বলছে, কৈকেয়ী খবর শুনেছ? কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। দেখো মা, কৈকেয়ী কত ভালো ছিল। কৈকেয়ীর গলাতে একটা মুক্তোর মালা ছিল, দামি মুক্তোর মালা। রাধে রাধে। এই যে সেই মুক্তোর মালাটা কৈকেয়ী গলার থেকে খুলে মন্থরার গলাতে পরে, মন্থরার গলায় পরে। মন্থরা, কত সুন্দর খবর আনলি রে। আমি হতে পারি রামের বিমাতা, কিন্তু আমাদের বংশের বড় ছেলে রাম, রাম হবে অযোধ্যার রাজা। এত দামি খবর দেখুন, কত ভালো ছিল। একটা মুক্তোর গলার হার আনন্দে মন্থরার গলায় পরিয়ে দিল। মন্থরা থেকে বলছে, ওরে বাবা রে, ছি 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 ছি। কৈকেয়ী, কিছু মনে করো না মা, মেয়েরা হলো মেয়েদের বেশি শত্রু। কানের মন্ত্রণাটা মেয়েদেরকে ছেলেরা দেয় না, মেয়েরাই দেয়। হরি বল, দেখুন জায়গাটা, আমি বলছি না, শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে। সঙ্গে সঙ্গে মন্থরা বলছে, কৈকেয়ী আমাকে যে উপহার দিচ্ছ, কিন্তু তুমি জানো রাম যদি অযোধ্যার রাজা হয়, আসল রাজমাতা হবে রামের মা কৌশল্যা। আর সেই কৌশল্যা হলো তোমার সতী। কাল থেকে রাজমাতা হয়ে তোমার মুখটার উপরে ছড়ি ঘোরাবে। সেটা কি ভালো হবে? এখনো সময় আছে, সকাল হয় না, তাড়াতাড়ি করে আশীর্বাদ দুটো নিয়ে যাও। এত দামি কৈকেয়ীকে এমন কুমন্ত্রণা দিল বাবা মন্থরা, রাত্রির মধ্যেই পরিবর্তন হয়ে গেল। ওই জন্য মা পরের কথা যেই শুনেছে তার ঘর আগে ভেঙেছে, আর যে পরের ঘর ভাঙিয়েছে তার ঘরে আগুন কিন্তু আগে লেগেছে। এটা শাস্ত্র প্রমাণ করেছে। যে পরের ক্ষতি করে, মনে রাখবে তার আগে ক্ষতি হয়। কারণ কাঁদালে কাঁদিতে হয়, কথা কিন্তু মিথ্যা নয়। আজ না হয় কাল পাপের ফল ভোগ করতেই হবে। কৈকেয়ী চলে গেল দশরথের কাছে। স্বামী গো, স্বামী গো, স্বামী। কৈকেয়ী, কৈকেয়ী কি বলছো এত রাত্রিতে? নয় যে তুমি আমাকে বলেছিলে না দুটো বর দেবে, আমি নিতে এসেছি। বলছি খুব ভালো করেছে। সকালবেলায় রামকে রাজা করব, তার আগে আমি ঋণী হয়ে থাকতে চাই না। বলো তুমি কি নেবে? বলো শোনো, একবারে আমার ছেলে ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর আরেকবারে রামকে পাঠিয়ে দিতে হবে 14 বছরের জন্য বনবাস। যেই না বলল না মা, কৈকেয়ী কথা শুনে রাজা দশরথ স্বামী হয়ে কৈকেয়ীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। এমন কথা বলো না, এমন কথা বলো না কৈকেয়ী, আমি রামকে বনে পাঠাতে পারবো না, কারণ আমি রামকে যে বড় ভালোবাসি। ও জানে ভোরবেলায় রাজা হবে, আমি কি করে বাবা হয়ে বলবো যে রাম তুই বনে যা। পাশের ঘরে রাম শুয়েছে, এসে পরে বলছে, বাবা কেঁদো না, আমি ধন্য যে বৃত্তি সত্য পালন করার জন্য আমি 14 বছর বনে গিয়ে তোমার ঋণ শোধ করবো। আমি যাবো বাবা। পাশা উল্টে গেল। যে রাম রাজা হওয়ার কথা ছিল না মা, সকাল যখন হলো রাম যাচ্ছে বনে, লক্ষ্মণও যাচ্ছে শোনে, সীতা দেবীও যাচ্ছে শোনে, অযোধ্যার মানুষ ধুলোয় করে কাটছে। মাগো, রাম যখন বনে যাচ্ছে না, দশরথ রামকে জড়িয়ে ধরে বলছে, খোকা বড় আশা করেছিলাম বাবা, তুই আমার বংশের বড়
বয়সে তোর হাতে আমি মুখে আগুন পাবো, সে আশা আমার মিটলো না রে। তাই শোন বাবা, যাওয়ার সময় তোকে বলে যায়, যখন আমি বনে থাকবো, যদি কোনোদিন তুই শুনিস যে তোর এই বুড়ো বাবাটা মরে গেছে, তুই তো বনে থাকবি রাম, তুই বনে থাকবি, আর ওই বনে থাকতে থাকতে যদি কোনোদিন তুই শুনতে পাস তোর ওই বুড়ো বাবাটা মরে গেছে, তাহলে ওই বনেই পিণ্ড আমাকে দিয়ে দিবি। আমি মনে পিণ্ড পিণ্ড দিয়ে ওই বনে আমাকে পিণ্ড ওরে রাম তুই দিয়ে আমায় মনে পিণ্ড উনি পিণ্ড দিয়ে যখন শুনবি আমি আর বেঁচে নাই রে, বলি বনি পিণ্ড পিণ্ড দিয়ে রাম গেল বনে, লক্ষণ গেল শনে, সীতা গেল শনে। মাগো ভালো করে শোনো মা, রাম যেদিন বনে গিয়েছিল, ভরত ছিল মামার বাড়িতে। ভরত সেদিন যদি অযোধ্যাতে থাকতো না বাবা, নিজের জীবন দিয়ে দিত কৈকেয়ীর ছেলে, কিন্তু দাদা রামকে বনে যেতে দিত না। মামা বাড়িতে খবর পেল মায়ের জন্য আমার দাদা বনে চলে গেছে। ভরত মায়ের সাথে দেখা করে মাকে বলল, ছি ছি মা, তুমি কি ভেবেছ যে আমি রাজা হলে আনন্দে থাকবো? না, আমার মনের ইচ্ছাটা জানো, আমার বড় দাদা রাম হবে অযোধ্যার রাজা, আর আমি ভাই ভরত হয়ে করবো তার পদসেবা। এটাই তো আমার বহুদিনের ইচ্ছা, তুমি কি করে দিলে মা। দৌড়ে গেল বনে। যখন বনে গেল, রাম মাটিতে পাতার উপরে শুয়েছে, লক্ষণ পদসেবা করছে, সীতা দেবী মস্তক সেবা করছে। ভরত গিয়ে বলছে, দাদা দাদা এখানে তোমার জায়গা না, আমার হৃদয়ে তুমি, বাড়ি ফিরে চলো দাদা, বাড়ি ফিরে চলো, তোমার জন্য অযোধ্যা শূন্য। না ভরত না, আজকে যদি আমি যাই কেউ আমাকে ক্ষমা করবে না, বলবে রামচন্দ্র সিংহাসন লবি। তুই যা ভাই, 14 বছর পেরোলে আমি ঠিক যাব। শুধু হাতে যাব? তোকে তো দেওয়ার মতন কিছু নেই, আমি তো সব ত্যাগ করে ভিখারি রাম হয়ে চলে এসেছি বনে। তাহলে কি দেব? ছিল চরণের খড়ম জোড়া দুটি পাদুকা, ভরতের মাথায় তুলে দিল। ভরত সেই খড়ম জোড়া দুটো নিয়ে অযোধ্যায় এলো। অযোধ্যার সিংহাসনে বসলো না, কাকে বসালো? রামের চরণ পাদুকা।
আর ভরত কি করতো জানো মা? সিংহাসনে চরণ পাদুকা বসিয়ে মাটিতে আসন পেতে 14টা বছর রাজ্য শাসন করে দাদার জায়গায় বসেনি। দেখো মা, 14 বছর পর রাম যখন বনের থেকে ফিরে এলো, ভরতের ওই ত্যাগটা দেখে ভগবান হয়ে রামচন্দ্র হাউ মাউ করে কাঁদলো, ভরতকে জড়িয়ে ধরে বলল, ভরত এ তুই কি করেছিস রে? এই দাদার জন্য সিংহাসনে পেয়েও 14 বছর তুই ত্যাগ করেছিস। ওরে ভরত, যে সংসারে এক ভাই আরেক ভাইকে সামান্য 1 হাত জায়গার জন্য মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, আর তুই 14টা বছর সিংহাসনটাই ছেড়ে দিলি। যে কর্ম তুই করলি, যে ত্যাগ তুই করলি, কর্মের ফল তুই পাবি। এই কর্ম কোনো ভাই ভাইয়ের জন্য করে না রে, এই কর্ম করে তার প্রিয় ভক্ত, তার আরাধ্য দেবতার জন্য। তাই ত্রেতা যুগে তুই আমার ভাই, কিন্তু আগত দাপর যুগে, ত্রেতা যুগে আমি শ্রীরামচন্দ্র আর তুই আমার ভাই ভরত, কিন্তু আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ হব, যখন আমি কৃষ্ণ হব, যখন আমি কৃষ্ণ হব, তখন তুই কি করবি জানিস? তুই ত্রেতায় ভরত আছিস, কিন্তু দাপরে গিয়ে সুদামা হবি। তুই তারপরে গিয়ে সুদামা হবি। সেদিন আমি কৃষ্ণ হব, সেদিন আমি কৃষ্ণ হব, তুই সেদিন সুদামা হবি। তারপরে গিয়ে কৃষ্ণ হব, সেদিন তুই সুদামা হবি। তুই সেদিন সুদামা হবি। হরি হরি আমার দাপরে গিয়ে তুই সুদামা হবি। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ত্রেতা যুগের ভরত হয়েছে সুদামা, কিন্তু মা ভগবান তো কারো ঋণ রাখে না। ভগবান কারো ঋণ রাখে? সেই সুদামার ঋণ ত্রেতা যুগে ভরতের ঋণী করেছে ভগবানকে, আজ শোধ করছেন বৃন্দাবন। কেমন ভাবে? সখাদেরকে নিয়ে খেলা খেলছেন, যার মধ্যে ভগবান সুদামাকেও নিয়েছেন। কেমন ভাবে খেলছেন দেখুন, এখানে ভালো করে উলুধ্বনি দেবেন আর মনের আনন্দে করতালি দেবেন। ভগবান প্রেম ঋণ শোধ করছেন, বলছে আনন্দেতে বৃন্দাবনে করেন খেলা, আমার প্রাণের বনমালী। উলুধ্বনি। তুই আনন্দেতে করেন খেলা, প্রাণীর বনমালী। মায়েরা, আমার সাথে গলাটা মিলিয়ে নাও, শ্রবণাং কীর্তন শোনো আর গাও। আনন্দেতে করেন খেলা, প্রাণের বনমালী।
হবে